নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে অনেক দিন বাদেই কিন্তু এই যে কিয়ান স্কুল যাবে বা সকালে উঠলাম এই ব্লগটা আপলোড করছি, কারণ বেশিরভাগ দিনই এর মাঝখানে এদিক ওদিক গেছি, তো অন্যরকম একটু ব্লগ ছিল। আজকে দেখো অনেক দিন বাদে কিয়ান সকালবেলায় স্কুল যাবে, তো ওর জন্য বানাচ্ছি একটুখানি ম্যাগি। আর এই যে সকালবেলা যে ম্যাগি বানানোর ঝামেলা, ওটা আবার একটু সেদ্ধ করে নিতে হয়, মানে শর্টকাট কোনো প্রসিডিওরই কিন্তু কাজ করে না, তো সেভাবেই করছিলাম। ওদিকে ওকে একটুখানি ম্যাগিটা বানিয়ে রেখে আমি আবার উঠাতে যাব, উঠিয়ে তারপরে খাবে। তো সবার আগে আমি উঠি বেশিরভাগ দিন, আর মাঝে মাঝে যেদিন মায়ের ঘুম ভেঙে যায় সেদিন মা উঠে যায়। মা যেহেতু নার্ভের পেশেন্ট, তো সাধারণত আমি মাকে সকালবেলা ডেকে আর উঠাই না। যেদিন নিজে থেকে উঠে যায় সেদিন আবার আমি যদি দেখে নিই মা উঠেছে, তো আমি 10 মিনিট লেটে উঠি বা 20 মিনিট লেটে উঠি, এরমভাবেই আমাদের চলে। আর এই যে চলো ম্যাগিটা বানানো হয়ে গেছে, যেহেতু আমি ভাতের জলটা বসিয়ে দিয়ে ওকে উঠাতে গেছিলাম, আর সে কিন্তু শীতে একেবারে জড়ো। আর সারা শীতকালে এভাবে ব্রাশ করে আসার পরে বলবে আমাকে একটু ইগলু বানিয়ে দেওয়া, তখনই চাদর এভাবে জড়িয়ে দিতে হবে। যদিও আজকে খুব বেশি বায়না বিরক্ত করেনি, একদম ভালো ছেলের মতো যেটুকু খাবার খেয়ে নিয়েছে। দেখো একটু ছোট ম্যাগি প্যাকেট, তাই পুরোটা খাইনি, বাকিটা আমি ওকে এখন টিফিনে দিয়ে দিচ্ছি, আর সাথে একটুখানি পেয়ারা দিয়ে দিলাম, কারণ এই ফলটাই মেনলি ওর খাবার, ওই ম্যাগিটুকুও হয়তো নাও খেতে পারে। আমরা রেডি যাওয়ার জন্য, যে কি আন দুষ্টু দুষ্টু করছে। চলো টাটা 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 টাটা। আসলাম, চলো। সকাল হয়নি তো, ভালো 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 মেঘলা মেঘলা। আর এই তো ওকে দিয়ে চলে আসছি, এখন প্রায় 8টা 20-25 বেজে গেছে। এতক্ষণে জানলা খুলছি, মানে সকালের দিকে জানলা খুললে না এদিকটা থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, তো একটু দেরি করেই খুলছি। আর যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তার জন্য একটু দেরি করে খুলি। এবার রোদটা এসেছে, ভাবলাম গাছটাকে একটু রোদেই দিই, অনেক দিন গাছটা একটু রোদে দেওয়া হয় না, এই জন্যে। আর এই যে সকালবেলায় যে চাল ধুয়ে যে জলটা রেখে দিয়েছি, ওইগুলো গাছগুলোকে দেব। আসলে আমরা সবাই তো হেলথ ড্রিঙ্কস খাই, গাছের হেলথ ড্রিঙ্কস কিন্তু এই যে চাল ধোয়া ডাল ধোয়া জল ভীষণ পরিমাণে রিচ প্রোটিন, তো গাছে এই ধরনের জল দিলে কিন্তু গাছে ভীষণ ভালো উপকার হয়। যদিও আমার গাছগুলোর একটুখানি অবস্থা খারাপ, এই ঠান্ডার দিনটা না ভীষণ সমস্যা হয়, কারণ এই সাইডটা একদম মানে সূর্যের তাপটা কম পায়, যেহেতু ওর জন্যে মানে একদম আলো কম পাওয়ার জন্যে প্রচুর পরিমাণে গাছগুলো দেখো পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। জানি না সারা শীতকাল এভাবেই চলবে, আবার গরমকালে এত বেশি রোদ্দুর পায় তখনও আরেক সমস্যা হয়। যা হোক, এই একটা প্রবলেম, কিন্তু কি আর করার, আমরা তো আর ঋতু চেঞ্জ করতে পারবো না, ঋতুর সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সূর্যকে ধরেও অন্যদিকে ঘোরাতে পারবো না, যেটা পারবো সকালবেলা এখন 1 কাপ চা খেয়ে নিতে, কারণ 7টায় উঠে এখন 8:30টার বেশি বাজে, নিয়ে বসেছি সবে 1 কাপ চা। তো চা খাওয়ার পরে রান্নাঘরে আসলাম, ভাতটা অলরেডি হয়ে গেছে, এবার একটু ভাবলাম ডাল বসিয়ে নিই। আর যেহেতু ঘরে বেশ সবজি টবজি আছে, ভাবলাম একটু ভেজ ডাল মানে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে করব। তো মুগ ডালটা যেভাবে হয় একটুখানি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছি যাতে ভালো ফ্লেভার হয়। এবার কুকারে সিটি দিয়ে দেবো তাড়াতাড়ির জন্যে। আর এদিকে দেখো বড় মাপের একটা ফুলকপি নিয়ে এসেছি বাজার থেকে, তো ভাবলাম একটুখানি ফুলকপি দিয়ে মাছের ঝোলও করবো আর ভেজ ডালেও কিছুটা দেবো। এখনও মানে পুরো শীতকাল শুরু হয়ে গেছে, তারপরেও কিন্তু ফুলকপির দাম বহরমপুরে একেবারেই কমেনি। একটু বড় মাপের ফুলকপি যেহেতু, তো 30 টাকা চেয়েছিল, অনেক জোরজার করে 25 টাকাতে দিয়েছে, কিছুতেই দেবে না। কিন্তু অনেক সময় তুমি দেখবে চাষিদের বা গ্রাম অঞ্চলের দিকে ফুলকপি 5 টাকা 10 টাকাতেও পাওয়া যায়, মানে আমাদের ওদিকেও আমার অ্যাটলিস্ট 25 টাকা নেবে না। মানে এত দাম বেশি বহরমপুরে, মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে যে এত দাম, কলকাতাকে ফেল করিয়ে দেয় এমন দাম। আর এই যে 4 পিস রুই মাছ বের করে নিয়েছি, এটাকে একটু নুন হলুদ মেখে আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করতে গেলে একটুখানি আমি সেদ্ধই করিনি, বাঁধাকপিটাও সেদ্ধ করিনি, না হলে কেমনই একটা গন্ধ লাগে আমার কাছে। আর এখন এত বেশি পেস্টিসাইড দেয়, তো সেদ্ধ করে নেওয়াটাও উচিত, যাতে কিনা কোনো রকম মানে কেমিক্যালটা একটু কমে যায়, কারণ আমরা সবাই এখন সবাই জানি যে কেমিক্যালই খাই সারাক্ষণ। আর কথা বলতে বলতে এদিকে যতক্ষণ সবজিটা ভাজা হচ্ছে, চলো মাছ ভাজাটাও বসিয়ে দিই। তো কড়াইতে দেখো তেল দিয়ে বেশ গরম করে নিয়েছি, আর এরকম আমি একটু হাত দিয়ে দেখে নিই যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা।
নাহলে মাছ আটকে যাওয়ার চান্সেস থাকে। এই যে, আর ততক্ষণ আমার সবজিটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর মাঝখানে অনেক দিনই যেহেতু ইন্টারনেট ছিল না, রান্নাবান্নার কোনো ভিডিও সেভাবে করিনি প্রায় সপ্তাহখানেক। তো অভ্যেসটা আস্তে আস্তে একটু কমে গেছে। অনেকদিন বাদে আজকে রান্নার ভিডিও করতে গিয়ে আবার কেমনই একটা লাগছে। আসলে মানুষ না পুরোটাই অভ্যেসের দাস। যেমন পুরনো কোনো অভ্যেস থেকে বেরিয়ে আসতেও সময় লাগে বা একটু অসুবিধে হয়, আবার নতুন অভ্যেস তৈরি করতে একটু অসুবিধে হয়। কিন্তু এটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা ঠিক কোন কোন অভ্যেসগুলো আমাদের নিজেদের মধ্যে তৈরি করব আর কোনগুলো আমরা মানে বাদ দেব, বা নিজেদের খারাপ অভ্যেসগুলো কিভাবে আমরা ছাড়াবো। তো প্রত্যেকের ক্ষেত্রেই তাই। নতুন বছর আসছে যেহেতু, আমরা প্রত্যেকেই নতুন নতুন অনেক রেজলিউশন নেব, অনেক প্রতিজ্ঞা করব, এটা করব, এটা করব, সেটা করব। আসলে বছর শেষে দেখা যাবে কয়জন তার প্রতিজ্ঞা রাখতে পেরেছে, তেমন কেউ কিন্তু কিছুই প্রতিজ্ঞা রাখতে পারে না মনে হয়। আমি এই জন্য নতুন বছর হিসেবে তেমন কোনো রেজলিউশন নিই না। যেটা যখন মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, এটা চেঞ্জ করা উচিত, আমি তৎক্ষণাৎ সেটা বাদ দেওয়ার চেষ্টা করি। আর যদি নতুন কিছু মনে হয় যে এটা অ্যাডপ্ট করা উচিত বা এটা নতুন করে নিজের লাইফের সাথে যোগ করা উচিত, তো সেটা যোগ করি। সেটার সাথে বছর টছরের কোনো যোগাযোগ নেই। তো যে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার একটুখানি কাঁচা আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, ব্যাস। আর যেহেতু ভেজ ডাল, আমি কিন্তু একটুখানি দারচিনি আর এলাচও দিয়েছি, যে খুব ভালো ফ্লেভার করে। আর মাছ ভাজাটা হয়ে গেছে, ভাজা তো হয়নি, একটু বেশিই ভাজা হয়ে গেছে মাছটা আজকে। আর ওই তেলের মধ্যে এবার একটু ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। আর এই যে ফুলকপি ভেজে নিয়ে এবার উঠিয়ে, এবার কড়াইতে আর একটু তেল দিয়ে বসিয়ে দেবো হচ্ছে মাছের ঝোল। আর ফুলকপি মানে মাছের ঝোল রান্না করতে আমার মনে হয় একটু বেশি তেল লাগে, মানে একবার ভেজে উঠিয়ে নাও একটু তেল লাগে, আবার ফোড়ন দাও তাতে একটু তেল লাগে, মানে ওভারঅল অন্য তরকারি থেকে একটু বেশি তেল লাগে সেরকমই মনে হয়। যেহেতু অ্যাবজর্ব করে নেয়, তেলটা দেখাই যায় না, সেহেতু মনে হয় একটু বেশি বেশি তেল লাগলো। আর আমি মাত্র 4 টুকরো আলু দিয়েছি দেখো, কারণ যেহেতু এটা ফুলকপির তরকারি আর এটা ফুলকপির সিজন, তো বেকার আলু দেওয়ার দরকার নেই। যদি এটা অফ সিজনে ফুলকপি হতো তাহলে ফুলকপির সাইজটা ছোটো হতো, আলুর পরিমাণ অবশ্যই বেশি যেত। তো এইভাবে করে অ্যাডজাস্ট করে খাও, যখন যেটা সিজন সেটা বেশি বেশি করে খেয়ে নাও। অ্যাকচুয়ালি সিজনাল সবজি সিজনাল ফলই খাওয়া উচিত। আমরা একটা জিনিস অন্য সময় খেলে না সেটার উপকারও থাকে না, টেস্টও থাকে না, দামও বেশি নেয় সব সময়ের জন্যে। তো যেই সিজনের জিনিস সেই সিজনেই খেয়ে নাও। আসলে অনেকের মধ্যে এই ব্যাপারটা থাকে যে অফ সিজনে এটা খেলেই মনে বেশি টেস্ট লাগবে, বা ওইটা অত দূর থেকে এসেছে সেটাই মানে অনেক বেশি টেস্টি। ব্যাপারটা আসলে সেরকম নয়। অফ সিজনে যেটা আমরা পাই বেশিরভাগ হচ্ছে স্টোরের জিনিস পাই, ওটা প্রিজারভেটিভ দেওয়া থাকে, ওটার উপকারিতা গুণাগুণ টেস্ট সবটাই কিন্তু কমে যায়, দামটাই শুধু বাড়াবাড়ি রকমের হয়। কিন্তু মানুষের এই ভুল ধারণাটা থাকে। কিন্তু আমরা অনেক সময় যেরকম সিজনাল বিভিন্ন ফল, যেমন পেঁপে অনেকেই খায়, অনেকে খায় না, বা পেয়ারা, এগুলো না খেয়ে শুধু আঙুর আর আপেল এগুলো দেখে, কিউই এইসব দেখে লাভ নেই, বেকার। ওগুলো শুধুমাত্র একটু মানসিক শান্তি দেয় মাত্র, এছাড়া কিছু না। শরীরের উপকার কিন্তু একদম আমাদের আশপাশে যে জিনিসগুলো পাই সেগুলোই, সেই সিজনের জিনিসগুলো। আর এই যে মূলো শাক মা না কাল রাত্রে ধুয়েই রেখেছিল, তো শুধু আমি সকালবেলা উঠে কেটেই নিলাম, যার জন্য তাড়াতাড়ি হলো। মানে সকালে শাক ধুয়ে কেটে রান্না করতে করতে বেশ খানিকটা সময় লেগে যায়। আসলে প্রায় দিন এইসব সময় আমার থাকে না, তো কেরম ধুয়ে টুয়ে রাখলে তাহলে পরের দিন শুধু কেটে বসিয়ে দাও, ব্যাস, সেটাই যথেষ্ট, বা অনেকটাই সময় কম লাগে। আর মূলো শাক অনেক সময় চটকে একটু মানে রসটা ফেলে দিয়ে রান্নাও করা যায়, কিন্তু এত জুট ঝামেলা আমি ডিরেক্টলি রান্না করি, কারণ আমার মূলো শাক খেতে বেশ ভালোই লাগে। তো এই যে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, ব্যাস, এবার নুন হলুদ দিয়ে আস্তে আস্তে হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, ফাইনালি দেখে নিলাম। আর একটুখানি গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি, ব্যাস নামিয়ে নিয়ে এবার আমার স্নানের জল বসিয়ে দেবো। আর যেহেতু আমরা রেন্টে থাকি, এখানে আমাদের গিজার ফিজার তেমন কিছুই নেই, একটা ইলেকট্রিক কেটেল ছিল সেটাও খারাপ হয়ে গেছে। একটুখানি ডালও দিও, ডালটা ঠান্ডা হলে পরে আমার ভালো লাগবে না। আর এখন খেতে বসে গেছি স্নান করে এসে। তো মা শুধু শাক আর মাছের ঝোল দিয়েছিল, আমি বললাম একটু ডালও দাও। আর এই যে আজকে ভাবলাম একটু শাড়ি পরে যাব, এইটা কিন্তু শাড়ি পরার সব থেকে পারফেক্ট সিজন, মানে না ঠান্ডা না গরম। কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগেছে আমি একটু কানেও জড়িয়ে নিয়েছি। তো চলো আজকে এই যে এখন বেরোচ্ছি, আর প্রচুর পরিমাণে পরীক্ষার খাতা রয়েছে, সবটা নিয়ে প্রচণ্ড ভারী ছিল। তো তাহলে ব্লগটা আজকে আর বেশি বড় বানালাম না, এখানেই শেষ করছি। আমি বেরোচ্ছি, তোমরা ততক্ষণ ভালো থেকো, দেখা হবে পরে ব্লগে, ততক্ষণ টাটা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।